কথা বলতে ভয় পাই না। এখন আমরা আজ হলো মে মাসের 4 তারিখ আর আমার ডিউটি ছিল। রাত্রেবেলা হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। সকালবেলা একদমই বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিন্তু ওই যে রোস্টার হয়ে গেছে, অনেক জায়গায় ম্যানেজ করার চেষ্টা করলাম কিন্তু হলো না, তাই বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তাই একটু ভয়ও লাগছিল রাস্তাঘাটে গাড়ি পাবো কিনা। তো মোটামুটি আমি গাড়ি পেয়ে গেছিলাম আর সকাল 10টার মধ্যেই আমি রসাখোয়া পিএসসিতে ঢুকে পড়েছিলাম। আমার যেহেতু আজকে রসাখোয়া পিএসসিতে এএনসি ক্লিনিক ছিল, সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে রসাখোয়া পিএসসিটা অনেকটা দূরে, তাই এখানে যখন ডিউটি পড়ে আমার রাতের ঘুমও চলে যায় আর সকালবেলা এত টেনশন হয়। যাই হোক, আমি সকালবেলা বলতে পারো কিছু না খেয়ে এসেছি, শুধু একটা কেকের প্যাকেট খেয়েছিলাম। তো এসে কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মনে মনে ভাবছিলাম যে আর একটু পেশেন্ট দেখে নিই, তারপরে খেয়ে নেব। এদিকে একদিকে পেশেন্টের চেক আপ করছি, একদিকে লিখছি, একদিকে অ্যাবডোমিনাল চেক আপ করছি, তাই একা হাতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আজকে মানে অন্য দিনের তুলনায় পেশেন্টের সংখ্যা অনেকটাই কম। তো যাই হোক, এখানে আবার অন্য জেনারেল পেশেন্ট এসেছিলো, তাই তাদেরকে চেক আপ করা হচ্ছিল। আর আমি এখন বসে পড়েছি, একদিকে বিপি চেক করছি মায়েদের, একদিকে অ্যাবডোমিনাল চেক আপটা করছি। তো সবটাই করতে হচ্ছে নিজের হাতে। আর খিদেও পেয়ে গেছিলো। মাঝখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন আমি একটা কেকের প্যাকেট খুলে বসে পড়েছি খাওয়ার জন্য। এখন মোটামুটি 1:30 মতো বাজে। আমার ডিউটি শেষের পথে, পেশেন্ট আর নেই, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে ভোটের রেজাল্ট, তাই কাজের মাঝখানে একটু করে নিউজও দেখছি যে কি হলো। মনটা তো পড়ে আছে ওদিকে। যাওয়ার সময় বাসের মধ্যে থেকে দেখতে পাই সবাই একদম আবির খেলছে, দেখে বেশ ভালো লাগলো। তারপরে চলে আসি আমি ডালখোলা বাইপাসে। আর এখন এসে পড়েছি কাকিমাদের বাড়িতে, যে বাড়িতে আমি গাড়ি রেখে ডিউটিতে যাই। কাকিমারাও আবির খেলেছে, যাই হোক বেশ ভালো লাগলো। আর আমাকেও বললো একটু আবির লাগিয়ে দিই, আর আমি তো এমনিতেই আমার খুব শরীরটা খারাপ করছিল, তার মধ্যে আবিরও দিল। তারপরে কাকিমাকে বিয়ের নেমন্তন্ন সেরেই আসলাম। ভাবলাম পরে ভুলে যাব, কার্ডটাও ছিল, তাই নেমন্তন্ন করে দিয়ে এখন ভাবছি তাড়াতাড়ি বাড়ি যাব। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ভীষণ ক্লান্ত লাগছে। এখানে আমার মানে ফ্রেশ হতে যাব, বাবু এসে খুব বলাবলি করছিল, মামুন তুমি কেন লাগিয়েছো, আমাকে একটু লাগিয়ে দাও। তাই আমি ওকে একটু লাগিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া করে নেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট।